দুর্নীতি ও অর্থ পাচারের মামলায় দুবাইয়ে গ্রেফতার হয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। তাকে দ্রুতই দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জাতীয় সংসদে দেয়া এক বিবৃতিতে তিনি আশাবাদ ব্যক্ত করেন। শাহরুল ইসলাম রকির প্রতিবেদন। দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়া বেনজির আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনার কার্যক্রম চলছে। জাতীয় সংসদে বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংযুক্ত আরব আমিরাতের সরকারের পক্ষ থেকে ইমেইলের মাধ্যমে বাংলাদেশকে বেনজির আহমেদের গ্রেফতারের তথ্য নিশ্চিত করা হয়েছে। সরকারের লক্ষ্য তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে আদালতের মুখোমুখি করা। পররাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর এবং দুবাইয়ে বাংলাদেশ দূতাবাস সম্মিলিতভাবে এ বিষয়ে কাজ করছেন বলেও জানান তিনি। স্পিকার, আমি এই মহান সংসদের মাধ্যমে সমগ্র জাতিকে জানাচ্ছি যে গত 12 জুন 2026 তারিখে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি, আবুধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। দুদকের করা মামলায় জারিকৃত গ্রেফতারি পরোয়ানার প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের অনুরোধে ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাইয়ের নিরাপত্তা সংস্থা তার অবস্থান শনাক্ত করে গ্রেফতার করে। জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইন সবার জন্য সমান এবং অপরাধের সঙ্গে জড়িত যেই হোক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দুদক কর্তৃক প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় মামলা, গ্রেফতারি পরোয়ানা ও তদন্ত সংক্রান্ত দলিলাদি প্রস্তুত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক এক্সট্রাডিশন প্রপোজাল প্রস্তুত ও অনুমোদন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউএই কর্তৃপক্ষের নিকট কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করে এনসিবি আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই যে অপরাধী যত শক্তিশালী হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ অব্যাহত রয়েছে। এখন নজর পতিত আওয়ামী সরকারের ভ্যানগার্ড হিসাবে কাজ করা অন্যতম এই কুশীলবকে ফিরিয়ে আনার পরবর্তী অগ্রগতির দিকে। শাহরুল ইসলাম রকি, SA টিভি, ঢাকা।